আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি শিরিন শিলা চলে আসলাম আবারও আপনাদের মাঝে বহুদিন পরে। কারণ আমি অনেক দিন আগে একটা ইউটিউব চ্যানেল খুলছিলাম, তো ওখানে ভিডিও দেওয়ার পর কেউ দেখে না, লাইক করে না, কমেন্ট করে না। তো এই ভেবে আর ভিডিও আমার ছাড়া হয় নাই। তো আজকে মন চাইলো যে ছাড়ি। তো আমি ভিডিওটা এখন সকাল 10টা বেজে গেছে, ওখান থেকে শুরু করলাম। সকালে আর উঠে নাকি অনেক কাজ ছিল, করে ফেলছি। রান্নাবান্না, খাওয়া দাওয়া সব শেষ। তো দেখেন হঠাৎ করে খুব জোরে বৃষ্টি হচ্ছে, কালবৈশাখী ঝড়। তো এই ঝড়ে আমাদের অনেক ক্ষতি হচ্ছে। আমাদের যত ধানের ফসল ছিল সব বৃষ্টির পানিতে একদম পানিতে ডুবে গেছে, যার কারণে আমরা এক মুঠো ধান এখন পর্যন্ত ঘরে আনতে পারি নাই। আল্লাহ জানি কবে জানি। তো এই যে দেখতে পাচ্ছেন এই কাপড়গুলো আমি প্রায় অনেক দিন আগে সেলাই করতে, মানে 2-3 দিন লাগছে কাপড়গুলো সেলাই করতে। তো আর গুছানো হয় নাই সেরকমভাবে। আসলে বৃষ্টির দিন ভালো লাগে না, কিচ্ছু ভালো লাগে না। তো যাই হোক, কাপড়গুলো গুছিয়ে নিলাম। বৃষ্টির দিনে ঘর থেকে বের হওয়া যায় না, কিছু একটা কাজ টাজ করা যায় না, সারাক্ষণ ঘরে থাকতে হয়। তারপরে ঘরের ভিতরেও কাজ করা যায় না, কারেন্ট থাকে না, অন্ধকার থাকে। তো কী আর করবো, এইভাবেই দিনটা কাটছে। তো ভাবলাম আজকে আপনার সাথে এই ভিডিওটা শেয়ার করি। তো এখন একটা সেলাইয়ের কাজে বসলাম। সিলোয়ারটা অর্ধেকটা সেলাই করে রাখছিলাম, তো এখন সেলাই করব সম্পূর্ণ। তো এই আর কি। তো আপনাদের ছোট্ট একটা রিকোয়েস্ট, আমার চ্যানেলটাকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। যাই হোক, বৃষ্টিটা গেল, তো ভাবলাম একটু বাইর হই, আপনাদেরকে দেখাই বৃষ্টি হওয়ার পরে আমাদের এদিকে পরিবেশটা কীরকম। এই যে দেখতেছেন বৃষ্টির পানি আমাদের বাড়ির সামনে পুকুরটা একদম ভরে গেছে পানি দেওয়া। তো আপনাদেরকে একটা জিনিস দেখাই চলেন। তো ওই যে দেখতে পাচ্ছেন ধান, ওই ধানগুলা জমি থেকে আনছে, কিন্তু কিছু কারণে রোদের কারণে শুকাইতে পারতেছে না, ধানগুলো একদম নষ্ট হয়ে যাচ্ছে। দেখবেন কলাতে মানে একদম পানি উঠে গেছে। তো ওদিকখান থেকে আস্তে না আস্তে আবার শুরু হয়ে গেল বৃষ্টি। তো কিছু করার নাই, সারাক্ষণ বৃষ্টি আসে যায় আসে যায়। জানি না আল্লাহ কবে রোদ দেবে এবং ধান টান শুকাবো। এরকম করতে বিকাল হয়ে গেল। তো ভাবলাম একটু সেলাইয়ের কাজে বসে, কী আর করব। তো এভাবেই আমার দিনটা কাটলো বৃষ্টির সঙ্গে।